তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রিক হল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে আলোচনা। তো যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইটও আছে historyhalls.xyz। তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও ভালো করে বা আরও অন্যান্য নোটগুলিও পেতে পারেন। তা দেরি না করে আমি 95 থিসিসটা বা 95 থিসিসটা আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো দেখে নেওয়া যাক মার্টিন লুথারের 95 থিসিস বা 95 থিসিস। মার্টিন লুথার ছিলেন লুথেরিয়ান মতবাদের প্রবক্তা। জার্মানির স্যাক্সনিতে ইসলিবেন নামে একটি গ্রামে 1483 খ্রিস্টাব্দে মার্টিন লুথারের জন্ম হয়। 1517 খ্রিস্টাব্দে ইউটেমবার্গ চার্চের দরজায় তিনি তার 95 তথ্য ঝুলিয়ে দেন। এটি ছিল পোপের স্বর্গীয় ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহ। সমস্ত জার্মানির শিক্ষিত মানুষেরা লুথারের তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়। এই 95টি ছিল তাত্ত্বিক প্রশ্ন। এতে বাইবেল ও খ্রিস্টান দর্শন সম্পর্কে তাত্ত্বিক গুরুগম্ভীর পাণ্ডিত্যপূর্ণ প্রশ্ন ছিল। উইলিয়াম ওকামের চিন্তাভাবনার দ্বারা মার্টিন লুথার প্রভাবিত হয়েছিলেন। ইউরোপের এই চিন্তাধারা পরিণতি নোমাডিসিজম নামে। নোমিলাস্টিক চিন্তাধারার উল্লেখযোগ্য ছিলেন বিশ্বাস ও নিবেদিত প্রণতা। নামিয়ালাস্টিকরা মনে করতেন যে বিশ্বাসই মুক্তি আনবে, তবে এই বিশ্বাস অর্জনের জন্য শাস্ত্র পড়তে হবে এবং গভীর আগ্রহের সঙ্গে বিভিন্ন মানুষের বোধগম্য ভাষায় বাইবেল অনুবাদ করতে হবে। লুথার এই মতে বিশ্বাসী ছিলেন। তিনি বিশ্বাস করতেন খ্রিস্টধর্ম প্রচারিত হওয়া উচিত এবং আঞ্চলিক ভাষায় বাইবেল রচনা করা একান্তই দরকার। তিনি খ্রিস্টীয় চেতনাকে আরও প্রসারিত করতে চেয়েছিলেন। পোপতন্ত্রের গোঁড়ামির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়েছিলেন, যার থেকে জন্ম নিয়েছিলেন লুথারানিজম। তবে তিনি বেবিলিয়ানিয়ান ক্যাপিটিভিটি নামে গ্রন্থের প্রচার করেন। জার্মান জাতির গির্জা পোপের অধীনতা থেকে মুক্তি চায়। লুথার প্রচলিত খ্রিস্টধর্মের বিরুদ্ধে প্রচারের ঝড় বইয়ে দিয়েছিলেন এবং প্রোটেস্ট্যান্ট ধর্মমত লুথারকে ঘিরে একটি নতুন রূপ পেয়েছিল। লুথারের ধর্মতত্ত্ব সাধারণ মানুষের ঈশ্বর বিচ্ছিন্নতাকে মুক্ত করে ঈশ্বর ও মানবের মধ্যে পারস্পরিক সম্পর্ক সাধনের বা স্থাপনের চেষ্টা করেন। তিনি বলেন যে ভালো কাজ করলেই ঈশ্বরের করুণা পাওয়া যায় না, তার আগে ভালো মানুষ হতে হয়। একজন ভালো মানুষের মুক্তির জন্য কিংবা ঈশ্বরের সঙ্গে সংযোগ প্রতিষ্ঠার জন্য মধ্যবর্তী অন্য কারোর সাহায্যের প্রয়োজন নেই। এখানে মধ্যবর্তী হয়ে গেছে, এটা মধ্যবর্তী হবে। সে নিজেই নিজের পুরোহিত। এর দ্বারা পোপতন্ত্রকে আক্রমণ করেন তিনি। ওপেন লেটার ইন দ্য খ্রিস্টান নোবালিটি অব দ্য জার্মান ন্যাশন নামক চিঠিতে পোপ ধর্মযাজক ও সাধারণ মানুষের মধ্যে কোনো তফাৎ নেই। ধর্মশাস্ত্রে যা আছে তা সাধারণ লোকেই তা মান্য করবে, পোপের আদেশ মানতে হবে না। তিনি পোপের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সম্রাট পঞ্চম চার্লস ও অন্যান্য জার্মান রাজাদের আবেদন করেছিলেন। অ্যান আপিল টু দি খ্রিস্টান নোবালিটি অফ দি জার্মান নেশন নামে জার্মান ভাষার একটি লেখনীর মাধ্যমে লুথার একটি বিকল্প ধর্মীয় সংগঠনের কথা ভেবেছিলেন, যে ধর্মীয় সংগঠনে যাজকতন্ত্রের বর্জন করে ধর্মবিশ্বাসী মানুষের সমাবেশ হিসাবে গড়ে উঠবে। লুথার ইউটেমবার্গের চার্চের দরজায় তার যে পোপ বিরোধী স্বর্গীয় ক্ষমতার বিরুদ্ধে বিদ্রোহী মতবাদ প্রকাশ করেছিলেন তা হল: 1 নম্বর, তিনি উদারনীতিকে আশ্রয় করেছিলেন। 2, বাইবেল বা ধর্মশাস্ত্রকে প্রমাণ্য বলে গ্রহণ করেছিলেন। 3, তিনি রাজতন্ত্রের বিরোধী ছিলেন এবং ঘোষণা করেছিলেন ধর্মের জন্য প্রজা রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবে। 4, রাজাকে খ্রিস্টান শাস্ত্র অনুযায়ী কাজ করতে হবে। 5, লুথার জার্মান চার্চকে পোপের অধীন থেকে বের করে আনতে বলেছিলেন। 6, লুথার ইউক্যারিস্ট উৎসবকে খ্রিস্টানদের বিশেষ করে পালন করতে বলেছিলেন। এখানে একটু পয়েন্টটাই গণ্ডগোল হয়ে গেছে আমার। তো তিনি খ্রিস্টান এবং 6, এটা 7ই আছে, এখানটাই 6 হবে। তো 7 নম্বর হচ্ছে তিনি খ্রিস্টান এবং অখ্রিস্টানদের মধ্যে বিবাহকে স্বাগত জানিয়েছিলেন। তিনি বলেন ক্যাথলিক গির্জার বিবাহ প্রথাকে ঈশ্বরের আদেশ হিসাবে ঘোষণা করেছিলেন। এটি ঠিক নয়। তিনি পোপের ইন্ডালজেন্স প্রথার বিরুদ্ধে বক্তব্য রাখেন। তার মধ্যে পয়সা খরচ করে দুর্নীতিমুক্ত হবার ছাড়পত্র কিনলে কেউ মুক্তি পায় না, এই কথা তিনি প্রচার করেন। লুথারের বক্তব্য অনেক বেশি প্রতিবাদী এবং নেতিবাচক আনুগত্যের সমর্থক, কিন্তু তার ব্যক্তি স্বাধীনতা বোধ ছিল
তীব্র। তিনি শাসক গোষ্ঠীর বিরোধী ছিলেন ঠিকই, কিন্তু জনসাধারণের হাতে শাসন ক্ষমতা দেওয়া হোক এমন কথাও বলেননি। লুথার অতীন্দ্রিয়বাদে বিশ্বাস করতেন, অর্থাৎ পবিত্র জীবন যাপন করলে অলৌকিক ক্ষমতা জন্মায় এ বিশ্বাস ছিল। অর্থের পরিচালনায় তিনি বিশ্বাস করতেন না, যেমন সুদ নেওয়া ও দেওয়া অপছন্দ করতেন। তিনি বিপ্লবে ও গণতন্ত্রে আস্থাশীল ছিলেন না। লুথারের মতবাদ নিয়ে জার্মানিতে তীব্র আলোড়ন দেখা গিয়েছিল, যা ধর্মসংস্কার আন্দোলনের নতুন পথ তৈরি করেছিল। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে করতে পারেন, এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেও চাইলে আপনারা ভিজিট করতে পারেন। সেখানে আমরা এই ধরনের একাধিক প্রশ্ন ও তার উত্তর দিয়ে থাকি, যা আপনাদের আশা করছি ভালো লাগবে। এবং আমি মানে যদি এটা আপনারা বোঝার খাতিরেও চান সেটাও বলতে পারেন, আমি তাও আলোচনা করতে পারি। আর আমার যে সকল এই পেপার বা অন্যান্য পেপার যা আগামীতে যা আপনারা পড়বেন সেই সমস্ত পেপারের নোটও দেওয়া আছে, চাইলে আপনারা সেটিকেও দেখতে পারেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি আপনার ভিডিওতে কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদের করতে পারেন, তাহলে আমরা সেটিকে ফলো করার চেষ্টা করব। আর যদি এই নোটটার পিডিএফ হিসাবেও চান তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রদান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আরেকবার।